আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে হচ্ছে আমি তোমাদের এইচএসসি রসায়ন, ঠিক আছে, এইচএসসি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন পড়াবো। তো তোমাদের কীভাবে খুব সহজেই পর্যায়সারণী মৌলগুলো মনে রাখা যায় এবং এদের পারমাণবিক সংখ্যা, এদের হচ্ছে বিভিন্ন মৌলগুলোর মধ্যে পার্থক্যগুলো খুব সহজেই তুলে ধরবো, ঠিক আছে। নিয়মিত আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। দেখো, আমরা জানি যে ব্লক অনুসারে মৌলের শ্রেণীবিভাগ হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং হচ্ছে এফ ব্লক, তাই তো। তো এস ব্লক মৌলগুলো আমরা কীভাবে চিনব? খুবই সহজ। দেখো, এস ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি থাকবে হচ্ছে এস ব্লকে, আর ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে NS1 থেকে 2টি, কারণ আমরা জানি যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি। আর এস ব্লকের মৌলগুলো কোনগুলো? পর্যায়সারণী 1 নং গ্রুপ এবং 2 নং গ্রুপ সহ একমাত্র নিষ্ক্রিয় মৌল হিলিয়াম গ্যাস সহ কয়টি মৌল? মোট 14টি মৌলকে বলা এস ব্লকের মৌল, ঠিক আছে। কয়টি মৌল? 14টি মৌল। তো এই 1 নং গ্রুপ এবং হচ্ছে এই 2 নং গ্রুপের মৌলগুলো কীভাবে আমরা মনে রাখতে পারি? খুব সহজেই। দেখো, 1 নং গ্রুপ এবং 2 নং গ্রুপের মৌলগুলোকে আমরা যেভাবে মনে রাখতে পারি, একটা সংখ্যা, এটাকে বলে ম্যাজিক সংখ্যা। এই ম্যাজিক সংখ্যা দিয়ে আমরা এই দুইটা গ্রুপ কী করতে পারি? মনে রাখতে পারি, ঠিক আছে। তো এই দুইটা গ্রুপের মধ্যে দেখো, ম্যাজিক সংখ্যাটা হচ্ছে 8, 8, 18, 18, 32। তো 1 নং গ্রুপের মধ্যে আমরা একটা ছন্দ, যেমন হেলিনা কে রুবি সাজিয়ে ফেললো। হেতে হচ্ছে হিলিয়াম, লিতে হচ্ছে লিথিয়াম, নাতে হচ্ছে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম সাজিয়ে সিজিয়াম ফেললো ফ্রান্সিয়াম। সেমভাবে হচ্ছে 2 নং গ্রুপ আছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানিতে হচ্ছে বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং হচ্ছে রেডিয়াম। আর 1 নং গ্রুপটা হচ্ছে তীব্র ক্ষার ধাতু, আর 2 নম্বর হচ্ছে মৃৎ ক্ষার। আর এটা হচ্ছে মাটিতে যৌগ হিসাবে পাওয়া যায়, সরাসরি না আয়ন হিসেবে পাওয়া যায়। আর এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে উৎপন্ন করা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। আর 1 নং গ্রুপ এবং 2 নং গ্রুপে মৌলগুলো কী করে? হুন্ডির নীতি মেনে চলে না, কারণ এস ব্লকের মৌল কী করে না? হুন্ডির নীতি মেনে চলে না, ঠিক আছে বন্ধুরা। এরপরে হচ্ছে এই ম্যাজিক সংখ্যার কাজ কি? দেখো, আমাদের অনেক সময় মৌলগুলো মনে থাকে, কিন্তু আমাদের কি হয়? আমাদের হচ্ছে তোমার এই মৌলের পারমাণবিক সংখ্যাগুলো মনে থাকে না। তো আমরা যদি ম্যাজিক সংখ্যাটি জানি, তাহলে আমরা খুব সহজে কী করতে পারবো? পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারবো। যেমন কীভাবে? যেমন ধরো, প্রথম গ্রুপের হাইড্রোজেন এর 1 পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি, লিথিয়ামের 3, সেটাও কী আছে? আমরা সবাই জানি, ঠিক আছে। এর পরেরগুলো দেখো, পরের সাথে আমরা 8 যোগ করে দিলে পাই হচ্ছে সোডিয়াম, তার সাথে আবার 8 যোগ করলে পাই পটাশিয়াম, তারপরে 18 করলে হয় রুবিডিয়াম, ঠিক আছে। এভাবে আমরা বাকি মৌলগুলো পাই। তাহলে আমরা খুব সহজে কী করতে পারি? আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা খুব সহজেই মনে রাখতে পারি, ঠিক আছে। 2 নং গ্রুপে সেমভাবে বেরিলিয়ামের সাথে 8 যোগ করলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম, তার সাথে 8 যোগ করলে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এভাবে হচ্ছে কী করতে পারি? আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারি, ঠিক আছে। তো আমাদের এস ব্লক আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার হচ্ছে আমাদের পি ব্লক। দেখো, পি ব্লকের মৌলগুলোর মধ্যে খুব সহজে আমরা জানতে পারি কিভাবে? দেখো, পি ব্লকের ধাতুগুলো মৌলগুলোর যে ইলেকট্রন বিন্যাস, সেটা সর্বশেষে থাকে হচ্ছে NH2 এবং NP1 থেকে 6টা ইলেকট্রন। আর আমরা জানি যে পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টি ইলেকট্রন, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, সোডিয়াম যে ধাতুটা থাকে, সেই ধাতুকে কিন্তু কেরোসিনে সংরক্ষণ করা হয়। আর পি ব্লকের পর্যায়সারণী কোন মৌলগুলো? দেখো, 13 থেকে 18 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে পি ব্লকের মৌল। আর পি ব্লকে মোট কয়টি মৌল থাকে? মোট 36টি মৌল থাকে, কারণ এই প্রতিটি গ্রুপে কয়টা মৌল আছে? 6টি করে মৌল রয়েছে। তো পি ব্লকের 13, 14 এবং 15, 16 এই 4টা গ্রুপের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা আমরা খুব সহজে এই ম্যাজিক সংখ্যাটাকে ব্যবহার করে জানতে পারি। এর ম্যাজিক সংখ্যা হচ্ছে 18, 18, 32, 32। দেখো, 13 নং গ্রুপের ছন্দটা কি? বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড নাচতে, ঠিক আছে। আর 14 নম্বর হচ্ছে কুয়েত ছিটিতে গেলে সোনা পাবে ফ্রিতে। তো বরে হচ্ছে বোরন, এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম, গেল গেলিয়াম, ইন্ডিয়া ইন্ডিয়াম, থাইল্যান্ড, তারপর হচ্ছে নাচতে নিয়োজিয়াম, ঠিক আছে। আর প্রত্যেকটার সাথে দেখো, প্রথমটা হচ্ছে বোরন, এর সাথে 5 যোগ করলে অ্যালুমিনিয়াম, তার সাথে গ্যালিয়াম, ঠিক আছে। এইভাবেই পাওয়া যায় বাকিগুলো। তাহলে আমরা খুব সহজে একই সাথে হচ্ছে এগুলো দেখো, প্রত্যেকটার ব্যবধানও দিয়ে দিচ্ছি পাশাপাশি, ম্যাজিক সংখ্যাটা কীভাবে যোগ করলে পাওয়া যায়। পাশাপাশি 13 নং গ্রুপের আর 14 নং গ্রুপের মধ্যে
দেখো এই 14 নঙে আছে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে ফ্রিতে। কুয়েত হচ্ছে কার্বন, তার সাথে ম্যাজিক সংখ্যাগুলো যোগ করলে আমরা বাকি মূলগুলো কী করতে পারি, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানতে পারি। ঠিক আছে, এরপরে আসো হচ্ছে তোমার 15 এবং 16 নং গ্রুপ। তো 15 এবং 16 নং গ্রুপ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বিগত সালে বা বিগত বছরে দেখা গেছে অনেক এমসিকিউ আসে, যেমন চ্যালকোজেন মৌল কোনটি, তার নিক্টোজেন মৌল কোনগুলো। তো 15 নং আর 16 নং গ্রুপের মধ্যে যেন ওই একই আগের ম্যাজিক সংখ্যাতে আমরা বের করতে পারি। তো এর জন্য যে ছন্দটা সেটা হচ্ছে, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান মারাত্মকভাবে। দেখো নলকূপের হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, এরপরে হচ্ছে পানিতে হচ্ছে পটাশিয়াম, আর্সেনিক, তারপরে হচ্ছে অ্যান্টিমনি, বিসমাথ আর মস্কোডিয়াম। সেমভাবে হচ্ছে 16 নং গ্রুপ। 16 নং গ্রুপে তারপরে প্রথমে আছে অক্সিজেন, তারপরে সালফার, সেলেনিয়াম, তারপর বাকি মৌলগুলো আছে লিভানিয়াম। তো এগুলোর সাথে আমরা এই ম্যাজিক সংখ্যাগুলো যোগ করে আগের মতো পূর্বের মতো আমরা কী করে করতে পারি, আমরা হচ্ছে এদের তোমার হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস পারমাণবিক সংখ্যা বের করতে পারি। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা আসি হচ্ছে 17 এবং 18 নং গ্রুপ। তো 17 এবং 18 নং গ্রুপের 18 নং গ্রুপের হিলিয়াম আমরা পূর্বে দেখেছি, এটা হচ্ছে এস ব্লকের মৌল। তো 17 নং গ্রুপ আর 18 নং গ্রুপের মৌলগুলোর জন্য আমরা এটা সচরাচর কোনো ছন্দ ব্যবহার না করে আমাদের কিন্তু মনে থাকে। দেখো এই 18 নং গ্রুপ সবগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌলের ওই আগের পূর্বের 17 নং 16 নং 13 থেকে 18 নং গ্রুপের সবগুলোর ওই একটা ম্যাজিক সংখ্যা দিয়েই আমরা বের করতে পারি, হচ্ছে 8, 18, 18, 32, 32 সেভাবে বের করতে পারি। পাশাপাশি আমরা মনেও থাকে আমাদের, যেমন হিলিয়াম হচ্ছে 18 নং গ্রুপের, তারপরে হচ্ছে কি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, বেরন, ওগানেসন। আর 97 গ্রুপের মূলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং টেনোসিন। ঠিক আছে, তো 17 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে তোমার সামুদ্রিক, এগুলো হচ্ছে সমুদ্রে পাওয়া যায়। আরেকটা জিনিস আমাদের নতুন জানতে হবে, সেটা হচ্ছে প্রতিনিধি মৌল। এস ব্লক এবং হচ্ছে পি ব্লকের মৌলগুলোকে প্রতিনিধি মৌল বলা হয়। আর আরেকটা নাম আছে, প্রতিনিধি মৌলকে কিন্তু আদর্শ মৌল বলা হয়। এটা দেখা যাচ্ছে সৃজনশীলের কথায় প্রায় দেখা যায় যে প্রতিনিধি মৌল কাকে বলা হয়। ঠিক আছে, কেন এগুলোকে প্রতিনিধি বা আদর্শ মৌল বলা হয়, কারণ এদের ইলেকট্রন বিন্যাসে কোনো ব্যতিক্রম লক্ষ্য করা যায় না। যেমন পূর্বের গ্রুপে আমরা কিছু দেখবো যে কিছু ব্যতিক্রম আছে, বাট এই গ্রুপে কোনো ধরনের ব্যতিক্রম নাই। ঠিক আছে, এই জন্য এদেরকে এরা আউটবাউ নীতি, ইলেকট্রন বিন্যাসে কী করে আউটবাউ নীতি মেনে চলে। তাই 17 এবং 18 নং গ্রুপের এস এবং পি ব্লকের মৌলগুলোকে কী বলা হয়, প্রতিনিধি মৌল বলা হয়। ঠিক আছে, যেমন ডি, তারপরে এফ ব্লকের যে মৌলগুলোতে কিছু ব্যতিক্রম আছে। আর আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই প্রতিনিধি মৌল কয়টি। দেখো এস ব্লক আছে 14টি এবং পি ব্লক আছে 36টি। তো এই মোট 50টি মৌলকে বলা হয় কি, প্রতিনিধি মৌল। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পড়া। নতুন কিছু পেতে হলে আমার গ্রুপে যুক্ত থেকো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানাও, সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো।